রাজধানীতে মাসে গড়ে ২০টিরও বেশি হত্যাকাণ্ড, প্রায় ৫টি ডাকাতি আর শতাধিক চুরির ঘটনা ঘটেছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, গুলশানে চাঁদা নিতে ধরা পড়া রাজ্জাকের বাসা থেকে $2.৫ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। ঢাকার ৫০টি থানা মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রেকর্ড হয়েছে ১২১টি খুন, ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই আর ১,০০০-এর বেশি চুরির মামলা। গড়ে প্রতি মাসে ২০টিরও বেশি হত্যাকাণ্ড ও ১৭৮টি চুরির ঘটনাও ঘটছে। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি। জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের ৫০টা থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১২১টি খুন এবং ১,০৬৮টি চুরির মামলা রেকর্ড করা হয়। এই হিসাবে যদি আমরা চিন্তা করি, গড়ে ঢাকা মহানগরীতে ২০টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে ৫টির মতো ঘটনা সংঘটিত হয়। মোহাম্মদপুরের কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের ২ সদস্য সহ গুলশানে চাঁদাবাজির ঘটনায় রিমান্ডে রয়েছে কয়েকজন। গুলশানের ঘটনায় চক্রের প্রধান রিয়াদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে ২,২৫,০০,০০০ টাকা। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা সমালোচনার মধ্যেও ডিএমপি বলছে, সামগ্রিক অবস্থায় স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত কাজ করছেন তারা। আর সামনে জাতীয় নির্বাচন ঘিরে চলছে বিশেষ নিরাপত্তার প্রস্তুতিও। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।